তিন কারণে ঈমান চলে যায়। তিন কারণ যদি আপনার ভিতরে থাকে, আপনার ঈমানই নাই। এক নাম্বার কুফর, দুই নাম্বার শিরক, তিন নাম্বার নিফাক ইতিকাদি। ওয়াজ কিছু বাড়ি নিয়ে আমার সাথে একটু বলবেন, তাহলে কলবে ঢুকবে। তিন কারণে ঈমান যায়। এক নাম্বার কুফর, বলুন এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার শিরক, দ্বিতীয়টা কি? তিন নাম্বার নিফাক ইতিকাদি, যে মুনাফিকি কলবে আছে। আমলি নেফাক ঈমান দেয় না। নেফাক দুই প্রকার, নেফাক আমলি, নেফাক ইতিকাদি। মিথ্যা বলা মুনাফিকি, ওয়াদা খেলাপ করা মুনাফিকি, আমানতের খেয়ানত করা মুনাফিকি। তবে এগুলাতে ঈমান যাবে না, এগুলো কবিরা গুনাহ। কিন্তু এমন নেফাক আছে যেটা কলবে থাকলে ঈমান শেষ। এই জন্য যারা মুনাফিক, তাদের অবস্থান হবে জাহান্নামে, কাফেরেরও নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিফাক জঘন্য কুফর, এটা জঘন্য কুফর। এই তিনটা যদি থাকে তাহলে আপনার ঈমান শেষ। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। কিয়ামত যখন ঘনাবে, কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে আধার আসে, কিয়ামতের পূর্বে চারদিক থেকে পৃথিবীর ফিতনা আসবে। ফিতনা, ফিতান, ফিতনার বহু বচন। ফিতনা বের হবে। ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনা যখন আসবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় মুমিন ছিল, রাতের বেলায় চা দোকানে বসে এবং গল্প করছে, একটা কথার কারণে রাতে ঈমান শেষ। ঘুম থেকে যখন ওঠে, রাসূল বলে ইউসবিহু কাফেরা, সকাল বেলায় লোকটা কাফের। কোন কথা বললে কুফর হয়, কোন কাজ করলে কুফর হয়, জানা লাগবে না? ইলম শিখানো ফরলা ফরজ, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। জানতেই হবে, শিখতেই হবে। ইসলাম মূর্খের ধর্ম না। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হওয়া যায়। বেদ, মহাভারত, রামায়ণ, উপনিষদ পড়া লাগে না, ধরাও লাগে না। হিন্দুর ছেলে হিন্দু। বৌদ্ধ হতে ত্রিপিটক পড়া লাগে না, বৌদ্ধের ছেলে বৌদ্ধ। ইহুদি হতে তাওরাত পড়া লাগে না, ইহুদির ছেলে ইহুদি। খ্রিস্টান হতে ইনজিল পড়া লাগে না, ইনজিল। ইহুদির খ্রিস্টানের ছেলে খ্রিস্টান। কিন্তু মুসলমানের ছেলে মুসলমান না। তাকে ইসলাম বুঝতে হবে, ইসলাম মানতেই হবে। তাকে আল্লাহর কোরআন পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আরে মুসলমানের ছেলে মুসলমান তো দূরের কথা, নবীর ছেলে কাফের এমনও আছে। মুসলমানের ছেলে যদি এমনি মুসলমান হয়ে যেত, তো নূহ নবীর ছেলে কেনান কাফের হইল কোনটা? ইসলাম মানতে হয়, বুঝতে হয়, লালন করতে হয়। এমন কথা আছে, একটা কথা ঈমান শেষ। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। নবীজি বলছেন, বান্দা এমন কথা বলবে যেই কথা বলার সময় সিরিয়াস ছিল না, হাসতে হাসতে বলেছে। একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে।
শুধু একটা কথার কারণে, কারণ সেই কথাটা ছিল কুফরি কালাম। কোন কথা কুফর, কোন কাজ কুফর, কোন কাজ শিরক, কোন কাজ নেফাক, যেগুলোতে ঈমান চলে যায়? নিজেকে প্রশ্ন করেন তো, কয়জনে শিখছেন, কয়জনে জানেন? তো যদি না জানেন, আপনার যে ক্যান্সার আপনি জানেনই না, চিকিৎসা না নিলে পুরা দেহের মাঝে ক্যান্সার ছড়াইয়া পড়বে, তো পরে তো হাসপাতাল নিলেও কোনো লাভ আর হবে না। ডাক্তার বলে যে ভাই আরো আগে আসলে হয়তো একটু আরো আগে আসতে পারছিল, বলছে এখন তো কেমোথেরাপি দিয়েও কাম হবে না। আর আগে ক্যান্সারটা যখন আঙ্গুলের গোড়ায় ছিল, আমরা যদি দেখতাম যে এটা ক্যান্সার, দরকার হলে আঙ্গুল এটা একটা ফেলে। আচ্ছা, এক আঙ্গুল কাটলে কি মানুষ বাঁচে না? বলতো জীবাণুটাকে একটা ফালাই দিন, আমরা কিচ্ছু হইতো না। কিন্তু দেরি করছেন তো, এখন তো আঙ্গুলে আর নাই, এখন তো পুরা। না জানলে বাঁচবেন কেমনে? ডায়াবেটিক ধরা পড়লে, ডায়াবেটিক রোগী যদি সকালবেলা জগিং করে, খাবার কন্ট্রোল করে, ডায়াবেটিক রোগী 100 বছর বাঁচে, এমন রোগীও আছে, কিচ্ছু হয় না। আপনি তো জানতে হবে আপনার যে ডায়াবেটিক, আপনার তো জানতে হবে আপনার যে ক্যান্সার, তাহলে এরা চিকিৎসা। এখন আপনি যে কুফরে আছেন, শিরকে আছেন, মুনাফিকিতে আছেন, এটা জানা দরকার আছে না নাই? আল্লাহর সামনে কতজন বলবে আল্লাহ আমল নাই, আল্লাহ বলবো ওই যে কুফরি করছ, শিরক করছ, তখন সে এবার বলবে মা কুন্না না'মালু মিন সু, ও আল্লাহ যদি জানতাম তাহলে এই বদামল গুলো আমি করতাম না, আমি তো জানি না। এবার আপনাদের কাছে আমি জবাব চাইবো, আল্লাহ কি বলবেন এটা পরে, আপনারা একটু জবাব দেন তো। না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই? যারা চুপ করে আছেন তাদের অসুবিধা নেই, কথা বলেন না। তাহলে না জেনে বিষ খাইলে অসুবিধা আছে না নাই? আল্লাহ একই কথা বলবে, জানলি না কেন? জানলি না কেন? বিয়ে করতে জানলি, জমিন কিনতে জানলি, রাজনীতি করে নেতা হতে জানলি, লেখাপড়া করতে করতে ব্যারিস্টার হলি, ডাক্তার হলি, ইঞ্জিনিয়ার হলি, উকিল হইলি, মুক্তার হইলি, দুনিয়ার সব জানলি, কোন কাজ করলে ঈমান চলে যায় আসলটাই কোরআনে যত আয়াত আল্লাহ নাযিল করেছেন, 1 নম্বর আয়াতটা কি ছিল? এত বড় মাদ্রাসার মাহফিল, আলেমরা কথা বলতে হবে তো, স্টেজে তো আছেন, আমারে হেল্প করেন। প্রথম আয়াত কি ছিল? ইকরা ইকরা। ইকরা শব্দের অর্থ কি? আল্লাহ বললে পড়লি না কেন? পড়লি না কেন? প্রথমে তো বলছি